আসসালামু আলাইকুম। আজকে আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আসলে কি শোনেন, আমি সবসময় বরাবর বলে আসি যে আপনি টেকনিক্যাল কাজ অনেক কিছু জানেন। এসি, এয়ার কন্ডিশনিং কাজ, ইলেকট্রিক্যাল কাজ, গাড়ির কাজ, মোটামুটি সব কিছু জানি। মানে নিজের চলার মতো ব্যক্তিগত কাজ যা আছে সব কিছু জানি। যদিও আমি প্রফেশনালভাবে করি না, কিন্তু মোটামুটি কথা আমার বাড়ির নিজের মেনটেন করার জন্য, জীবনযাত্রার মান চলার জন্য যা যা দরকার সব কিছু আমি পারি। তো আজকে এই এসিটা লাগাইছি, এসিটার ভিতরে কিনা গ্যাসের প্রবলেম, মানে ঠান্ডা হইতেছে না। আমি তো বাংলাদেশে ছিলাম 3 মাস, পরে আসলাম, আসার জন্য এসি অফ করে দিতে গ্যাস হইতেছে না, ঠান্ডা হইতেছে না। তা কী করলাম, তো আমি গ্যাস ভরতে হইতেছে। তা যেই কারণে আজকের এই ভিডিওটাই, এই যে গ্যাস নাই, আল্লাহর রহমতে এমন কোনো যন্ত্রপাতি আমার কাছে নাই। এই যে গ্যাসের বোতল, এই যে গ্যাসের মিটার, সব কিছু আছে। সবচেয়ে আজকে দুঃখের বিষয়টা হলো কি, বাংলাদেশে গেলে কোনো একটা মানুষের পাই না। মানুষের বাংলাদেশে অ্যাকচুয়ালি আমি তো নিজেও কাজ করতে পারি, এমন তো না যে আমি জানি না, আমি সত্যি জানি। তারপরে বাংলাদেশে গেলে তখন নিজের বাড়িতে যখন কাজ কাম হয়, মানুষকে একটা কিছু টাকা পয়সা দেওয়ার জন্য চিন্তা ভাবনা করি যে না, একটা ওয়েতে মানুষকে একটু হেল্প করা যায়। মানুষ যা বেতন দেয়, তার পয়সা দেয়, তার চেয়ে বেশি পয়সা আমি দেয়। তারপরে লোকজন কাজে ডাকলে পাওয়া যায়, তখন মনে মনে খুব কষ্ট লাগে যে পারিনি এমন না। তবে আল্লাহর রহমতে এইবার বাংলাদেশে গেলে, কারণ নিজের বাড়িতে অনেকগুলি এসি লাগাইছি, তো খালি মানুষের খুঁজতে হয় ভাই। এমন না যে সকাল বিকাল, সকালে বন্ধ, বিকালে ইভেন কি ফোনই ধরে না, মনে করে ধরা কত কিছু। আসলে আমরা যারা বাইরে থাকি, দেশের বাইরে থাকি, সব কাজই কাজ, মানে কাজের কোনো প্রকারভেদ নাই। সব ছোট বড় যা আছে সবই কাজ। সব কাজেই আমরা বড় চোখে করে দিই, কোনো কাজটা ছোট করে দেখি না। যাই হোক, আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য ভাই, যারা বাংলাদেশ আমার ভিডিওটি দেখবে, মনে করেন যে আমরা যারা এসির মিস্ত্রি লেগা ডাকাডাকি করি, অপেক্ষা করি, তারা যদি মনে করে যে আমি কোনো কাজ বুঝি না, ভাই ইউ আর রং ভাই। আমরা এই সব আল্লাহর রহমতে সব কিছু পারি। এই যে এসির কাজ, নিজের বাড়ির কাজ নিজেই করতেছি। যদি এই কাজটা আমি করাইতাম, তাহলে আর একজনকে $300 দিতে হতো। আর আমি এই যে গ্যাসের বোতল আছে, সব কিছু আছে, নাই এমন কোনো কিছু না। দেখ, এই যে এখন ঠান্ডা কুল হয়ে গেছে, কেন একটু লিক ছিল, সমস্যা ছিল, এই জায়গায় গোড়াতে একটু নাড়াচাড়া করায় লিক হয়ে গেছিলো, যার কারণে গ্যাসটা বের হয়ে গেছিলো। আবার নতুন করে গ্যাস দিলাম। যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টিল দেন, আল্লাহ হাফেজ।